হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও খুব অল্পই করতেছি। দেখেন টমেটোটা পাকার মতো হয়ে গেছে, মানে পাইকে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আজকে খেতে আসছি আমি প্রায় 7 দিন পরে। মাশাআল্লাহ, 7 দিন পরে এসে দেখি অনেক অনেক সবজি ধরে আছে। বেগুন উঠাইছি প্রায় 5 কেজির উপরে, আর টমেটো উঠাবো প্রায় এরকমই। দেখেন এত সুন্দর সবজি হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি উঠাইতে থাকি। সম্মানীয় দর্শক ভাইরা, আর কার কার খেতে সবজি এত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনার আইডির নাম দিয়ে কমেন্ট করবেন, যাতে আপনার আইডিতে গিয়ে আপনাদের ক্ষেতের ভিডিওগুলো আমি দেখতে পারি। বুঝতে পারছেন? যদিও একজন একা ভিডিও করতেছি আমি, যে একা একা ভিডিও করলে যেমন হয় আর কি, ভালো মতো ক্লিয়ারি দেখাতে পারতেছি না। তো দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি। অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাদের সাপোর্ট পাওয়ার আশা করি। অবশ্যই সাপোর্ট করবেন ভাইরা, প্রিয় ভাইরা আমার। দেখেন টমেটোগুলা পাকতো, কিন্তু এখন চোরের উৎপাত বেশি, তো যার কারণে আগে উঠায় ফেলতেছি। বুঝতে পারছেন? জি দেখেন মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, যার মধ্যে এটাও একটা। অনেক পাইছি আল্লাহর কাছে, যা চাইছি তার চাইতে অনেক বেশি। দেখেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো দেখতে থাকেন। ঠিক আছে, আমি ভিডিওটা ছড়িয়ে করেছি। আজকে বেগুন কতগুলো উঠাইছি আপনাদের দেখাই। নিয়ে আসলাম, দেখেন কতটি বেগুন উঠাইছি। এগুলো নিয়ে যাব, আগামী 7 দিনের খাবার হয়ে যাবে মোটামুটি। আর আলুর কথা কি বলবো, আলু অনেক বেশি হয়ে গেছে মাশাআল্লাহ। যা এই একটিতে উঠাই, ওদিকে উঠেছিলাম দেখানোর উদ্দেশ্যে। দেখেন এখানে না থাকলে আপনাদের ব্যর্থতা। এখানে আশেপাশে নাই, যদি গাছটা নষ্ট হয়ে যাবে এখন দেখাতে গেলে। দেখেন আলু মাশাআল্লাহ ধরছে ভালো, অনেক বেশি। দেখেন এই যে আলু দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে কোথাও যেন দেখলাম, হ্যাঁ এখানে হতে পারে। চলুন কোথায়, এখানেও নেই, তো দেখছিলাম কোথাও জানি। যাই হোক, মোট কথা হচ্ছে আমাদের আলু অনেক সুন্দর হয়েছে। আসলে এভাবে যদি আমি দেখাইতে যাই, আলুগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে এরকমভাবে দেখাতে পারলাম না। এগুলো ঢেকে রাখতেছি এখন আমি, আপনাদের দেখাচ্ছি। আমি রেগে সময় আসলে অনেক কম, যার কারণে আপনাদের সব কিছু দেখাতে পারতেছি না। টমেটো আমি আরও উঠাবো, বাট অল্প একটু উঠাইলাম, যার কারণ হচ্ছে ভিডিওটা অল্প করার জন্য। দেখেন এগুলো সব ধনিয়া পাতা, এগুলো বীজ রাখবো, ধনিয়া করবো। এখানে টমেটো আছে, অনেক বড় বড় টমেটো হয়েছে। দেখেন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেখেন টমেটো এখানেও আছে। আর বেগুন, হ্যাঁ
বেগুন তো এখানে মাসে দেখি বেগুন পাওয়া যায় কিনা এদিকে, মানে আমি আসলে সময় পাই না, যার কারণে এতগুলো সবজি একসাথে উঠাইলাম। আমি আসতে সময় পাই না, বুঝতে পারছেন? আমি আসার সময় পাই না, যার কারণে বেশি করে সবজি উঠাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলা, লাল শাক, মরিচগুলো দেখেন, ছোট ছোট গাছে অনেক সুন্দর মরিচ ধরেছে। দেখেন এত বড় মরিচ গাছ, কিন্তু অল্প, বুঝছেন? আসলে আমাদের কুমাইটি অনেক ভালো সবজি আমরা চাষ করতে থাকি। এদিকে আলু, এই যে চোরের উৎপাত বাড়ছে মানে এই গাছগুলো উঠেছিল, বুঝতে পারছেন? দেখেন এখানে কত আলু আছে, আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এ পর্যন্ত এগুলো আলু দেখেন, এদিকেও আলু আছে। মাশাআল্লাহ, আলু অনেক জায়গায় লাগাইছি, দেখেন অনেক আলু লাগাইছি, দেখতে পাচ্ছেন। পুরো এরিয়াটা আপনাদের দেখাচ্ছি এবার। দেখেন এখানে লাউ গাছ, লাউ ধরছে ছোট ছোট। এখানে মিষ্টি কুমড়া, এখানে যে কপি লাগাইছিলাম সেই কপির খেতে পড়ে আছে। আর এগুলো আমরা বীজ রাখছি, কপির বীজ রাখছি, যদি আল্লাহ দেয় অবশ্যই হবে ইনশাল্লাহ। এখানেও রয়েছে। আবার আজকে আলু লাগাইলাম, আবার আলু লাগাইছি, সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চায়না কুমড়া, এই কুমড়াটা হচ্ছে চায়না কুমড়া, এখানে লাগানো আছে অনেকগুলা, মাশাআল্লাহ হবে। কপি এখনও আছে। কপির বাজারের যে অবস্থা, বাজারের দাম, এই কারণে বেচতে পারিনি, মানুষের দিয়েই দিছি, আমরা নিজেরা খাইছি, আত্মীয় জন্য দিছি আর কি। আর বটবটির সিম উঠাইছি, কিন্তু আপনাদের দেখাইনি। আসলে আরও দুইটা এক জায়গায় দেখতেছি বড় বড়, সে দুটো উঠাবো, সেজন্য আসলাম। সো দেখেন বরবটির সিমটাও এবারে ভালোই হয়েছে, আগের বারের সাথে এবারে মাশাআল্লাহ ভালো হয়েছে। দেখেন। হ্যালো বন্ধুরা, আপনারা কি আমার ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি জানি না, তো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট করতে হবে আপনাদের, কমেন্ট করলে অবশ্যই আমি জানতে পারবো যে আসলে আমি এই ভিডিওগুলো করতেছি, এগুলো আসলে ভালো হয়েছে কি না, খারাপ হয়েছে কি না, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। সো আপনারা আমাদেরকে জানাই দিবেন যে আসলে এটা কোথায়, কোন জায়গা, অথবা কী পরিমাণ সবজি চাষ হয়, বা কী কী দেন খাবার কী দেন খেতে, সেগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে আপনাদেরকে। দেখেন এখানেও মরিচ ধরছে, মাশাআল্লাহ অনেক ভালো। এগুলো গাছ প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে, আবার ধরতেছে। আর এখানে সিম গাছ রয়েছে অনেক। আমরা যদি সিম এখান থেকে বিক্রি করি, যদি মানুষকে না দিই সিম প্রত্যেক সপ্তাহে না হলে তো 20 কেজি সিম বিক্রি করতে পারবো। মানে নতুন গাছ অবস্থা, নতুন গাছ 20 কেজির মতো সিম আমরা বিক্রি করতে পারবো প্রত্যেক সপ্তাহে। সিম ধরছে অনেক। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যারা পড়ে বাচ্চারা, মাদ্রাসায় ছাত্রদের পরিবারকে আমরা দিয়ে দিই, যার কারণে আমরা বীজ বিক্রি করতে পারি না। এটা কি পাকছে নাকি এটা নষ্ট হয়ে গেছে? ও, এটা নষ্ট হয়ে গেছে, এটা পোকা ধরছে, যার কারণে এই অবস্থা। সো এটা আমরা ফেলে দেব। আর ভিডিও অনেক বেশি হয়ে গেছে, 9 মিনিট মাস, অনেক বেশি হয়ে গেছে। সিম কি আপনাদের দেখাবো ওটাইয়া? সিম উঠাবো একটু পরে, এখন ব্যস্ত আছি আমি। সো আল্লাহ হাফেজ।